ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের যে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করে, তো সেটার অংশ হিসাবে আজকে আমরা এটা সাভারের আশুলিয়া থানার কাঠগড়া বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান আমরা পরিচালনা করলাম। উপজেলা প্রশাসন সাভার এবং আশুলিয়া থানা পুলিশের সহযোগিতা এবং আমাদের গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিয়ে আমরা এই অভিযানটা পরিচালনা করলাম। এখানে আমরা যে বিষয়টি দেখলাম সেটা হচ্ছে এই কোম্পানি তারা ওরাল স্যালাইন যেটা এসএমসির ওরাল স্যালাইন রয়েছে সেটির আদলে তারা স্যালাইন তৈরি করছে এবং টেস্টি স্যালাইন তৈরি করছে। এই স্যালাইন আপনারা জানেন যে এটি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন লাগে স্যালাইন তৈরিতে। যে কোনো ধরনের ডায়রিয়াজনিত বা কোনো ধরনের পানি শূন্যতায় মানুষ এটা ঔষধ হিসাবে ব্যবহার করে, সেই স্যালাইন ওনারা উৎপাদন করছিলেন অনুমোদনবিহীন। তো আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এটার ব্যবস্থা নিলাম, পাশাপাশি তাদেরকে আমরা সতর্ক করলাম। আর যে স্যালাইনগুলি আমরা পেলাম মোটামুটি এটা ৪৫ কার্টনের মতো স্যালাইন আমরা এটাকে এখানে সিলগালা করে রেখে যাচ্ছি, এটা যাতে বাজারে না যায়। পাশাপাশি এই প্রতিষ্ঠানটাকে আমরা নির্দেশনা দিলাম বাজারে যে স্যালাইন ইতিমধ্যে চলে গেছে অনুমোদনবিহীন স্যালাইন, সেগুলি আমাদের এই ফ্যাক্টরিতে রিকল করে নিয়ে আসবেন এবং সেগুলি ডেস্ট্রয় করবেন, ওটা বাজারে যাতে না থাকে। আর ভবিষ্যতে উনি স্যালাইন উৎপাদনে গেলে অবশ্যই অনুমোদন গ্রহণ সাপেক্ষে স্যালাইন উৎপাদন করবেন। আর যেই কেমিক্যাল এবং যে ফ্লেভার এবং আমরা রং দেখলাম সেগুলির বিষয়েও আমরা নির্দেশনা দিয়েছি। খাদ্যপণ্য তৈরিতে তারা যেই ফ্লেভারগুলি ব্যবহার করছেন, ফ্লেভারগুলি যেখান থেকে নিয়ে আসছেন সঠিক সোর্স তারা মেনটেন করছেন না এবং সঠিক লেবেল মেনটেন করছেন না, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানটি আমাদের নজরদারির মধ্যে থাকবে। আগামী ১ সপ্তাহের মধ্যে তাদেরকে বলেছি পেপারস সহ আমাদেরকে অবহিত করতে। আর তারপরে যে পেপারসগুলি লাগবে সেগুলি আমরা বলবো, যদি তারা নিয়ম মেনে ব্যবসা করতে পারে তো ব্যবসা করবে, আদারওয়াইজ এই প্রতিষ্ঠানটা আমরা সিলগালা করে বন্ধ করে দিব স্থায়ীভাবে। হ্যাঁ, উনি যারকে এই ফ্যাক্টরিতে কেমিস্ট বলে দাবি করেছেন, উনি আসলে কেমিস্ট নন, উনি একজন সাধারণ কর্মচারী, উনি অ্যাপ্রন পরে কেমিস্ট হিসাবে আছেন। তো এখন দেখেন স্যালাইনের একটা প্রপোর্শন রয়েছে, এই স্যালাইনের প্রপোর্শনে কতটুকু এটার মিষ্টতা থাকবে, কতটুকু এটার মধ্যে লবণের যে প্রপোর্শন থাকবে সেটা কিন্তু একেবারে নির্ধারণ করা। তো যদি এর ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে যে রোগী এটি খাচ্ছেন ডেফিনেটলি তার এটা কোনো তার উপকার করবে না, বরং লবণের মাত্রা বেশি হলে তার কিডনিতে প্রেশার পড়তে পারে। মানে কথা হলো যে প্রপোর্শনেটলি মেশানোর কথা একটা স্যালাইন তৈরিতে, সেই জিনিস একজন কেমিস্ট নির্ধারণ করে দিবে, তো আমরা সেটি এখানে পাইনি। স্বাভাবিকভাবেই এটি অনুমোদিত মাত্রায় যে তৈরি হচ্ছে এরকম কোনো প্রমাণ আমরা পাইনি। তো যেহেতু প্রমাণ পাইনি, এটি খেলে কেউ উপকৃত হবে এটা তো আমরা বলবো না, বরং অপকৃত হতে পারে। ভাই, এখানে কতগুলো পণ্য তৈরি হয়েছে এই পর্যন্ত, আর কতগুলো সরকারি অনুমোদন আছে? এখানে যে পণ্যগুলি তৈরি হচ্ছে এর মধ্যে আপনার চকলেট আছে, ম্যাঙ্গো বার আছে, তারপরে আপনার টেস্টি নাম দিচ্ছে তারা, হোজমি করছে, তৈরি করছে। আমাদের কনসার্ন ছিল হলো যে যেগুলির জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং বিএসটি এর অনুমোদন দরকার হয় সেই প্রোডাক্টগুলি তারা তৈরি করছে, এগুলি ছাড়া আমরা সেগুলিকেই আপাতত আমরা সিল করলাম এবং তাদেরকে নির্দেশনা দিলাম উৎপাদন না করতে। আর জরিমানা করা হয়েছে, তাদেরকে ৩ লক্ষ টাকা আপাতত জরিমানা করা হয়েছে। তো এই নির্দেশনা অমান্য করলে জরিমানার পরিমাণ বাড়বে এবং প্রতিষ্ঠানটি আমরা স্থায়ীভাবে বন্ধের জন্য ব্যবস্থা নিব।